কালবৈশাখী ঝড় শুধু ঝড় হয়ে নয়, যেন কপাল পুড়তে এসেছে সালেহা আক্তারের। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে সালেহা আক্তারের বাড়িতে, যার থাকার ছিল একটি ঘর। সেই ঘরটিও কালবৈশাখী ঝড়ে দুমড়ে মুচড়ে পড়ে গেছে। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। হাতীবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কনজুমার ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেশনারি ও কম্পিউটার অপারেশন ট্রেডে ৩ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম পৌর ৮ নং ওয়ার্ডের বাসিন্দা সালেহা আক্তার। বয়স প্রায় ৬৫-র কাছাকাছি। গত ১ যুগ আগেই হারিয়েছেন স্বামীকে। স্বামীর মৃত্যুর পর পরিবারে ছিলেন একটি মাত্র মেয়ে। সেই মেয়ের পড়াশোনার খরচ যোগান দিতে না পারায় দ্রুতই দিয়ে দেন বিয়ে। তারপর থেকেই জীবন যেন অনেকটা নিঃসঙ্গ হয়ে ওঠে সালেহা আক্তারের। বিধবা পাই ওইটা খাই, মানুষের কাছে একটু চায়া আনি খাই, ওইটাই খাই। তাকে নিয়ে যায় বাড়িতে খায়, দিয়ে যায়। পরিবারের হাল ধরার মতো কেউ না থাকায় বর্তমানে বিধবা ভাতা ও মানুষের দেয়া সামান্য খাবার এবং অনুদানেই চলে তার জীবন। নিজস্ব কোনো জায়গা জমিন না থাকায় রেল লাইনের পাশে থাকার মতো ছিল একটি মাত্র ঘর, যে ঘরে নেই কোনো আসবাবপত্র বা দামি কোনো জিনিস। তারপরেও সেটিই ছিল তার থাকার একমাত্র আশ্রয়স্থল। কিন্তু গত 10ই এপ্রিল বয়ে যাওয়া প্রবল ঝড়ে তার একমাত্র সম্বল দুচালার সেই টিনের ঘরটিও দুমড়ে মুচড়ে চুরমার হয়ে যায়। এলাকাবাসী জানান, ছেলে সন্তান না থাকায় কোথাও কোনো আশ্রয় না পেয়ে রেলের জমিতে ছোট্ট একটি ঝুপড়ি ঘর বেঁধে কষ্টে জীবনযাপন করছেন স্বামীহারা সালেহা। সালেহা বলেন, ঘর ভেঙে যাওয়ার 4 দিন হয়ে গেলেও এখন পর্যন্ত পাননি সরকারি কোনো সহায়তা। এমতো অবস্থায় জীবন যেন অনেকটা দুর্বিষহ হয়ে উঠেছে স্বামী হারানো এ বৃদ্ধা মহিলার। সে জায়গাটাও আমার, ঘরটাও আমার ভাঙে গেছে। এখন আমি কি করি? আমার মেয়ের উপায় কোনো উপায় নেই। এখন যেদিন আমার ঘর পড়ে সেদিন আমার মনে হয় লাশ আসতো। আমি যদি হঠাৎ করে বেড়ে না যাই, আমার লাশ আসতো। কিন্তু আমার জ্ঞানেছে, আমার বুদ্ধি চাচ্ছে জন্য আমি পিছন দিকে এতটুকুন রাস্তা দিয়ে আমি বেড়ে গেছি। বেড়ে যাই কানতে 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 ভাইয়ের বাসা গেছি। ভাইয়ের বাসা যে আপনি অন্য মতো নিয়ে গেছি। সেই দিন আর এই দিন আজ 4 দিন হইল, কেউ কোনোদিন খবর নিল না। কি করবো? আমার তো সেরকম নাই যে আমার সবসময় খবর নেবে। এখন বেটিরই চলে না, আর আমার কি খবর নেবে? আমার স্বামী 12 বছর হইলো মারা যাবার। আমার চলার মতন কেউ নেই। আমার একটা মেয়ে আসলে কষ্ট করে মানুষ করে বিয়ে দিয়ে দিছি। ভাত খাইতে তরকারি নেই, তরকারি খেতে ভাত নেই, এইভাবে চলি। আর রেলের জায়গায় থাকি, জায়গাটাও আমার নাই। রেলের জায়গায় বাস করি, বসবাস করি মেলা দিন হাতে। ওনার স্বামী নেই, 12 বছর হল মরবে। উনি বসতি ভাতা পায়, তাকে দিয়ে চলে। একটা মেয়ে আছে, মেয়েটার বিয়ে দিয়ে দিছে। ওইভাবে খায়, কষ্ট মষ্ট করে খায়। এখন খুব নাঞ্ছনা করিয়েছে, খাওয়া নাই, রান্না বান্না করিবার পায় না। মানুষের একটু করে ভাত দেয়,